আছো ভেতরে? আমার এক মুষ্টি ভিক্ষা দাও না। কে আছো ভেতরে? ওমা যেই কথাটা বললেন জগৎ সেন বললেন কে কে এসেছে আমার দ্বারে? কণ্ঠেশ্বর আমার লালার মতো লাগছে না। না 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 না, লালা আসবে কেন? লালা তো প্রতিজ্ঞা করেছিল আমি সর্বদেশে ভিক্ষা করে বেড়াবো, কিন্তু তোর কাছে কোনোদিন হাত পাতবো না। লালা বললেন কে আছো? কে আছো ভেতরে? সে তো বাবা রাজা, স্বর্ণের থালায় মানে সোনার থালায় করে মণি মুক্ত রজত কাঞ্চন নিয়ে বললেন যাও, আমার দ্বারে যে আছে তাকে ভিক্ষা দিয়ে শোনো। আমার রজত কাঞ্চন নিয়ে যেই লালাকে ভিক্ষা দিতে যাবে, লালা বললেন ওগো আমি ভিক্ষা চাই না, আমি চাই আমার বন্ধুর হাত হইতে, আমার বন্ধুর কাছ হইতে আমি এক মুষ্টি ভিক্ষা চাই। ফিরে গেলেন, গিয়ে বলেন মহারাজ দ্বারে যে এসেছে সে বলল আপনার কাছ হইতে ভিক্ষা নেবে, অন্য কারোর কাছ হইতে ভিক্ষা নেবে না। আমার যেই বললেন জগৎ সেন এক মুষ্টি চালের নিয়ে দুটি নয়নী ধারায় বদলে ভেসে যায়। আরে বললেন বাবা গো তুমি তো প্রতিজ্ঞা করেছিলে আমার দ্বারে কখনো তুমি আসিবে না, আসিবে না। এই বলে যাব সেরে যাবা আমার উপর হইতে আরে দুটি নয়ন ধারায় বদনে ভেসে যায়, ভেসে যায়। কাঁদিছে আর বললেন লালা গো বন্ধু গো, জানি না বন্ধু তুমি কোনে নামে পাগল হয়ে গেছো, কোনে নামে তুমি আত্মহারা পাগল পারা হয়ে গেছো, সেই জন্য তুমি এসেছো আমার দ্বারে। এই বলে জগৎ সেন আমার কাঁদিতে কাঁদিতে ছুটে যেয়ে জগৎ সেন লালার দুটি চরণে জড়াইয়ে ধরে, লালার দুটি চরণে জড়াইয়ে ধরে কাঁদিছে আর বললেন লালা গো, লালা গো যে নামে তুমি পাগল হয়ে গেছো, পাগল হয়ে গেছো, যে নামে তুমি আত্মহারা পাগল পারা হয়ে গেছো, তুমি সেই মন্ত্র তুমি আমার
মন্ত্র